এই যে আমি মাইকে কথা বলছি, মাইকে আওয়াজ পাচ্ছে, এই যে এখানে অনেকগুলো স্পিকার, তারপরে রেকর্ডার, ক্যামেরা, মাইক, লাইট, সবকিছুতেই কিন্তু লোহা আছে না নেই বলেন তো? লোহা আছে। লোহা ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলমান নয়, চলবে না, অচল হয়ে থাকবে। এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হলো, যে মিসাইল গুলো মারলো, যে হামলাগুলো হলো, তারপরে বিমান হামলা হলো, এই যে সমস্ত কিছু আমরা যা চোখে দেখতে পাচ্ছি, এগুলো সব সৃষ্টির পিছনে মূল উপাদান কি বলুন তো? লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই যে ধান কাটবেন, কি দিয়ে কাটেন ধান? কাছে কি দিয়ে বানানো? লোহা দিয়ে। জামা ছিঁড়ে গেছে, ছোট্ট একটা সেলাই দরকার, সেই সেলাইটা দিবেন, কি লাগবে? লোহা লাগবে। সুই ছাড়া উপায় নেই। আপনার শরীরটা কেটে গেছে, ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, সেলাই দরকার, কি দিয়া? লোহা দিয়া। লোহা ছাড়া উপায় নেই। আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। প্রচন্ড শক্তি যার মধ্যে রয়েছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে এই তথ্যটা দিলেন। এই লোহা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই। দিনাজপুরের গ্যাসের খনি, সিলেটের গ্যাসের খনি, দিনাজপুরের কয়লার খনি, সৌদি আরবের সোনার খনি, এরপরে তেলের খনি, যত খনির কথা আমরা জানি, সব খনিগুলো মাটির নিচে, মাটি থেকে আমরা এগুলোকে পেয়ে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে লোহা নামক যে নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাটিতে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা আসমান থেকে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহা নাজিল করেছি। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর এই লোহা যদি কেউ বানাতে চায়, লোহা বানাতে যে তাপমাত্রা লাগবে তার পরিমাণ হলো, বিজ্ঞান বলছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা সর্বোচ্চ এখন এখানে বসে আছি 28 কি 30 ডিগ্রি সেলসিয়াস হবে, 30-32 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এই পৃথিবীতে যদি কেউ লোহা বানাতে চায়, তাপমাত্রা দরকার হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সম্ভব বলেন তো? সম্ভব না। তাহলে লোহাটা কে দিয়েছেন? বিজ্ঞান বলতেছে তাহলে এটা আকাশ থেকে কোন সুপারনোভার বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহাটা বান্দার কল্যাণে নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহাকে নাজিল করেছি। তাহলে বলুন, বিজ্ঞান কি কোরআন কি বিজ্ঞান থেকে নেবে না বিজ্ঞান কোরআন থেকে নেবে? বলেন বলেন, কে নেবে? কোরআন নেবে না বিজ্ঞান নেবে? বিজ্ঞান নেবে। শুধু লোহার কথা বললাম, এরকম করে বহু তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। বিগ ব্যাং থিওরি পৃথিবীর এখন আলোচিত একটা থিওরি। বিগ ব্যাং থিওরিটা আসার বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন এই থিওরি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ। জোরে বলুন আল্লাহু আকবার। এই বিগ ব্যাং থিওরিটা হলো, বিজ্ঞান বলতেছে এই আকাশ আমরা যে দেখতে পাই, এই জমিন যে দেখতে পাই,
এর মাঝে যে মহাশূন্যতা, এই মহাশূন্যতা ছিল না, আকাশ এবং জমিন একসঙ্গে লাগানো ছিল। প্রচন্ড একটা ধাক্কা হয়েছে, এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতার সৃষ্টি হয়েছে বিজ্ঞান বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই তথ্য কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কালোজয়ী কিতাব, চ্যালেঞ্জপূর্ণ কিতাব কোরআনে কারীম থেকে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো আমি শ্রোতাদেরকে দেখতে পাচ্ছি না, শ্রোতার মাঝে আলো নাই। তা আলো কি আপনারা বন্ধ করে দিয়েছেন নাকি আলো আসলে আলো নেই? তো পোকা তো মাশাআল্লাহ আমার গায়ে তো বহু পোকা লেগে আছে। কখন যে মুখে ঢুকবে এখনো ঢোকে নাই, প্রচুর পোকা ডিস্টার্ব করতেছে। কিন্তু এরপরে তো দেখা দরকার, তো দেখা দরকার না? শ্রোতা যদি আলোকিত না হয় আমি তো কথা বলে মজা পাচ্ছি না। একটু দেখেন তো, যে আলো দাও যারা ডেকোরেটরের দায়িত্বে যারা আছেন, প্রথম দিকে কিছু আলো দিয়ে দেন। আলো না দিলে তো দেখা যাচ্ছে। জি, সম্মানিত ভাইয়েরা, লোকজন যা এসেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু আমাকে সময় দিবেন। আমরা কোরআনকে মুক্ত মনে শোনার পরিবেশ পেয়েছি। এই পরিবেশ উপহার দিয়েছেন কে বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে। কেমন করে, কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন যে আমাদের থানায় জামাতের কোন ইমাম মুয়াজ্জিন নামাজ পড়াবে না, পড়তে দেওয়া হবে না, না কি যেন এরকম কি যেন একটা বাজে কথা কে যেন বলছে। এই সমস্ত কথাগুলো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এই সমস্ত কথা এই ৮ মাসের মাথায় এসে বলবেন, ৯ মাসের মাথায় এসে বলবেন, অনেক কষ্ট করে, অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝরিয়ে একটা পরিবর্তন এনেছে। আল্লাহ পরিবর্তন দিয়েছেন, এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? যেটাই করবেন, করার সময় চিন্তা করবেন যেন আপনার কোনো কথা, কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায়। যে জালিমরা আল্লামা সাঈদের মতো মানুষকে তিলে তিলে জেলে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার। আর সেই কারাগারের কয়েদি ছিল দেশের জনগণ। বলুন তো, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত 16 বছর বাদ দিয়ে যত মামলা, সব মামলা এক পাল্লায়, আর 16 বছরের মামলা এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? 16 বছর এত মামলা ছিল। আমার একখান মামলা পাবনা জেলায় ছিল। আমি আসছিলাম ওয়াজে, দই বাজার, পাবনার দই বাজার, নাম শুনছেন? ফ্যান দিয়ে আওয়াজ হয়, এটা আওয়াজ, ফ্যানটা বন্ধ করে দেন। দই বাজারে মাহফিল ছিল। আমি সেখানে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলছিলাম। হঠাৎ করে ফেরেশতা এক গোষ্ঠী এসে মাহফিল বন্ধ করে দিল। ফেরেশতা না ওরা? ফেরেশতা না, না ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতাও চোখে দেখা যায় না। এই ৮-৯ মাস যাবৎ এদেরকেও চোখে দেখতে পাচ্ছি না। এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফলাফল। কি আমল বলেন? কি আমল বলেন? বদ আমল। নেক আমল যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি নেক আমল হয়, আল্লাহ বলেন আমি সে পুরুষ হোক মহিলা হোক,
ইমানদার যদি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বরকতময় জীবন আমি তার জন্য দান করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নেকামলের ফলাফলই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন, তাই না? এটা নেকামল না? এটা নেকামল। কিচ্ছুই হতো না, এগুলো কিছুই হতো না যদি নাটকগুলো না করতো। আজকে 9 মাস যাবত কোনো জঙ্গির নাটক নাই, কিন্তু কোন জঙ্গির নাটক আছে? 9 মাস যাবত কিন্তু জঙ্গির কোন নাটক নাই, সব নাটক বন্ধ হয়ে আছে। নাটকটা হবে কেমনে, অভিযানটা হবে কেমনে? যিনি এই নাটকের, যিনি নাট্যকার, তিনি তো এখন দেশেই নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, বহু কিছু করেছে তারা, অনেক কিছু, এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে একদম লাঞ্ছিত করে ছেড়েছে, কাউকে ছাড় দেন না। একটা দেশের 1 নম্বরে ধনী মানুষ, ধনীর তালিকায় থাকে 1 নম্বর ব্যক্তি, পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারেনি। জানেন না আপনারা? জানেন না? দাড়ি কেটে সাফ হয়ে গেছে, মাথার চুলটা কালো বানায় ফেলছে, পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে, ভুল করে আবার নৌকায় চড়ছে। আইনমন্ত্রী পাশে ছিল, আইনমন্ত্রী সেন্স হয়নি। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে, স্যার সিন্সে আপনাকে তো চলেন, থানায় চলে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে? আমার সাথে আরেকজন আছে। কে? কই যে বসে আছে, লোক তো চেনা যায় না, মাঝি মাঝি মনে হয়, ভালো করে দেখো, ওটাই দরবেশ। অনেক কিছু করেছে আল্লাহ। ওদেরকে চেয়েছিল আল্লাহ, ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছেন। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু বোঝেন, সব কিছু দেখেন। এই অর্জনকে কখনো ভোলা যাবে না, এটাকে মাথায় রাখতে হবে, এটাকে লালন করতে হবে। আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায়? এই জাতীয় কথা বলার সময় এখন নেই। আমরা একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোনো চাঁদাবাজদের নেতৃত্ব দেখতে চাই না, আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না, আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু একটু করে কথা বলি। আমরা মাহফিলে আসছি ওয়াজ শুনতে না সংশোধন হতে? বলেন তো। আচ্ছা, মাইকের আওয়াজটা কই? মাইক হলো মাইকের আওয়াজ তো কেমন যেন ক্লিয়ার না, মানে দূরের মাইক গুলো ভালো, মাশাআল্লাহ। আরে বক্স টক্স কেন? এমনি মাইক টাইক নাই এখানে? মাইক টাইক দেন, একটু মাইক দেন, একটু মাইকের আওয়াজ একটু কানে আসুক। বক্স তো সীমিত জায়গার জন্য, ইকো টিকোর দরকার নেই, একটু সুন্দর করার চেষ্টা করে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি কি বলতে গিয়ে ভুল করলাম না তো এবার? আচ্ছা, সম্মানিত ভাইরা, আমরা এখানে এসেছি শুধু ওয়াজ শুনতে না সংশোধন হতে? বলুন তো। আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নেই? আমার দেশে ওয়াজ বেশি না সংশোধন বেশি? বলেন 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 বলেন। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। ওয়াজ কি কম সময় হয় না দীর্ঘ সময় হয়? পাবনা জেলা একমাত্র জেলা যে জেলাতে সারা রাত ওয়াজ হয়, ঠিক আছে না? সারা রাত মানুষ শোনেও। আধা ঘন্টা 40 মিনিট আর 1 ঘন্টার বক্তব্য করে, এইটা কোনো ওয়াজই না, এরকমও বলে কিন্তু। অথচ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মাত্র 25 মিনিট। ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন নাতি দীর্ঘ, মাত্র 25 থেকে 30 মিনিট হবে। এমন কোন কথা নাই যে কথা তার ওই খুতবার মধ্যে বাদ পড়েছে।